দেশের বাইরের খবর জানাবো। গাজায় যুদ্ধবিরতি চুক্তি যখন আলোর মুখ দেখছে না, তখনই ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে দুপক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বিশেষজ্ঞদের। মার্কিন কর্মকর্তারা মনে করেন বড় যুদ্ধ হলে তা প্রতিরোধে অনেকটাই ব্যাকফুটে থাকবে ইসরায়েল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গাজা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে জায়নবাদী এই ভূখণ্ডটিতে নিয়মিত হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। সম্প্রতি যার মাত্রা বেড়েছে আরও। এরই মধ্যে নিজেদের ড্রোন থেকে তোলা হামলার বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে তারা। বড় সামরিক অভিযান চালিয়ে সশস্ত্র এই গোষ্ঠীকে পিছু হটতে বাধ্য করার পক্ষে তেল আবিব। এমন পরিস্থিতিতে দুপক্ষের মধ্যে দেখা দিয়েছে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। গাজা সহ লেবানন এবং অন্যান্য স্থানে সশস্ত্র গোষ্ঠীগুলো দমনে প্রস্তুতি নিচ্ছি আমরা। সঠিক সময়ে এর জবাব দেওয়া হবে। তবে দুপক্ষের মধ্যে সর্বাত্মক যুদ্ধ সামালে বিপাকে পড়তে পারে ইসরায়েল, এমন সতর্কবার্তা মার্কিন প্রতিরক্ষা বিশারদদের। তাদের মতামত তুলে ধরে সিএনএনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর বড় পরিসরে হামলা মোকাবেলায় ব্যর্থ হতে পারে আয়রন ডোম সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পশ্চিমা সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হিজবুল্লাহর কাছে রয়েছে যুদ্ধ করার মতো আধুনিক সব সমরাস্ত্র, যার মধ্যে রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্র, শক্তিশালী ড্রোনও। বলা হচ্ছে ইরানের সামরিক প্রযুক্তি কাজে লাগিয়ে বেশ কয়েকটি পুরনো রুশ ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণের কাজও সেরে ফেলেছে তারা। তবে ইসরায়েলকে রক্ষায় সদা প্রস্তুত পরাশক্তি যুক্তরাষ্ট্র। তাই বড় ধরনের যুদ্ধ দুই দেশেই বিপর্যয় বয়ে আনবে বলে মত বিশেষজ্ঞদের। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে, তবে যে কোনো যুদ্ধ পরিস্থিতি দুই দেশের জন্যই বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই যুদ্ধের আঁচ পশ্চিম এশিয়া সহ ইউরোপেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। মিলা খন্দকার, চ্যানেল 24।